ওয়ালাইকুম। প্রিয় ভিউয়ার্স, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব সম্পর্কে। কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা মা বাবার হকের গুরুত্ব বোঝাতে বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কোনো কিছু শরিক করো না এবং মা বাবার সাথে সদ্ব্যবহার করো। সূরা আন-নিসা আয়াত 36। এই আয়াতে মহান আল্লাহ তাআলা মানুষকে তার ইবাদত করার নির্দেশ দিয়েছেন, তার সঙ্গে কাউকে শরিক করতেও নিষেধ করেছেন। পাশাপাশি মা বাবার প্রতি যথাযথ দায়িত্ব পালনে উত্তম আচরণ করারও নির্দেশ দিয়েছেন। তাই মা বাবার সঙ্গে উত্তম আচরণ ও সদ্ব্যবহার করা ইসলামের অনুসারীদের ঈমানি দায়িত্ব ও কোরআনের নির্দেশ। যারা একান্তই মহান আল্লাহর নির্দেশ এবং মা বাবার প্রতি কোনো বিষয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করে না, তাদের জন্য হাদিসে এসেছে অভিশাপ ও কঠোর সতর্কবার্তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবাধ্য সন্তানের ব্যাপারে 3 বার বদদুয়ার কথা বলেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, সে ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, সে ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, যে ব্যক্তি তার মা বাবা উভয়কে কিংবা একজনকে বার্ধক্য অবস্থায় জীবিত পেল অথচ সে জান্নাতে প্রবেশ করতে পারল না। মুসলিম। মা বাবার সঙ্গে ইহসান তথা ন্যায়সঙ্গত আচরণ ও আনুগত্য করা জরুরি, আর এর মাধ্যমে জান্নাতের নিশ্চয়তা পাবে মুমিন। কেননা সন্তানের প্রধান দায়িত্বই হলো মা বাবার আনুগত্য করা, তাদের প্রতি ইহসান করার ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর তোমার রব আদেশ দিয়েছেন যে তোমরা তাকে ছাড়া অন্য কারো ইবাদত করবে না এবং পিতামাতার সাথে সদাচার করবে। তাদের একজন অথবা উভয়কেই যদি তোমার নিকট বার্ধক্য উপনীত হয়, তবে তাদেরকে উফ বলো না এবং তাদেরকে ধমক দিও না, আর তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। সূরা বনী ইসরাঈল আয়াত 23। তাই মা বাবা জীবিত থাকলে তাদের খেদমত করতে হবে, দয়া দেখাতে হবে, তাদের খোঁজখবর নিতে হবে। জীবিত কিংবা মৃত সব বাবা মার জন্য সন্তান সবসময় এমন দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, অর্থাৎ হে আমাদের পালনকর্তা, তাদের উভয়ের প্রতি দয়া করো যেভাবে তারা আমাকে শৈশবে লালন পালন করেছে। সূরা বনী ইসরাঈল আয়াত 24। মা বাবার জন্য কোরআনে বর্ণিত আরও একটি দোয়া, হে আমাদের রব, যেদিন হিসাব কায়েম হবে সেদিন আপনি আমাকে, আমার মা বাবাকে এবং সকল মুমিনদেরকে ক্ষমা করে দেবেন। সূরা ইব্রাহিম আয়াত 41। শুধু মা বাবার জন্য দোয়া ও খেদমতি নয়, বরং মা বাবার আত্মীয় স্বজনদের সঙ্গেও সুসম্পর্ক রাখা জরুরি। মা বাবার আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক রাখা সন্তানের একান্ত দায়িত্ব কর্তব্য। এ ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে ব্যক্তি তার মা বাবার সঙ্গে কবরে সুসম্পর্ক প্রতিষ্ঠা করতে ভালোবাসে, সে যেন মা বাবার মৃত্যুর পর তার ভাইদের সঙ্গে সুসম্পর্ক রাখে। ইবনে হিব্বান। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবার ইন্তেকালের পরেও কি তাদের সঙ্গে উত্তম ব্যবহারের কোনো কিছু দায়িত্ব অবশিষ্ট আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আছে। তা হলো তাদের জন্য দোয়া করা, তাদের গুনাহের জন্য তওবা ইস্তেগফার করা, তাদের শরীয়ত সম্মত ওসিয়তগুলো আদায় করা, তাদের আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাদের বন্ধু বান্ধবের প্রতি সম্মান প্রদর্শন করা। এগুলো মা বাবার মৃত্যুর পরেও তাদের সঙ্গে উত্তম আচরণের শামিল। আবু দাউদ শরীফ। প্রিয় ভিউয়ার্স, একজন সন্তান হিসাবে প্রত্যেকের উচিত মা বাবার সঙ্গে সদ্ব্যবহার করা, তাদের জন্য দোয়া করা এবং তাদের খেদমত করা। মহান আল্লাহ পাক আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক এবং বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দান করুক। সকলের ভালো এবং সুস্থতার কামনা করছি এবং সাথে সাথে এই অধমের জন্য দোয়া কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।